আসসালামু আলাইকুম। এরকম একটি ডেজার্ট যদি ইফতারে থাকে অনেকটাই ক্লান্তি দূর হয়ে যাবে। প্রথমে আমি এখানে 1/2 লিটারের থেকেও একটু বেশি দুধ জাল করে নিয়েছি। দুধের ঘনত্ব বাড়ানোর জন্য সাথে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। কিছু সময় জাল করে দুধটা ঘন করে নেব। আর এখন কাস্টার্ড পাউডারটা রেডি করে নিচ্ছি। 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, সাথে লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু ঘন হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরেই কিন্তু দুধের ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। কিছু সময় জাল করে নিলেই দেখা যাবে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তাই একটু লিকুইড থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর অনেকটাই ঘন হয়ে গিয়েছে কিন্তু ঠিক এরকম। এখন এখানে কিছু ফল অ্যাড করে দিচ্ছি। আসলে ফলটা নিজেদের পছন্দ মতো দেওয়া যাবে। আমি এখানে ডালিম, আঙুর আর একটা আপেল খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর শুধু এখানে টক ফলটা অ্যাড করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তাছাড়া নিজেদের পছন্দের ফলগুলো অ্যাড করা যাবে। আর সাথে এখানে 2টা কলা কেটে দিচ্ছি। কলার পরিমাণটা যদি বেশি হয় খেতে আরও বেশি ভালো লাগবে, কারণ কাস্টার্ডটা যেরকম স্মুথ, সাথে কলাটাও কিন্তু স্মুথ, তো দুটো মিলে দেখা যায় খেতে ভালোই লাগবে। তো 2টা কলা কেটে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা পরিবেশন করার জন্য আমি কিছু ডালিম রেখে দিয়েছি, আর সাথে একটা আপেল কেটে নিয়ে একটু ডিজাইন করে কেটে নিয়েছি। এটা ইফতারের আগে রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ এটা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর আমি একটা আপেল ঠিক এইভাবে ডিজাইন করে কেটে নিয়ে খুব সুন্দর করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে পরিবেশন করার জন্য। কেমন লাগলো ভিডিওটা? যদি কারো কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।